হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কোরবানি স্পেশাল বলতে পারেন। আজকে আমি গরুর পায়া দিয়ে মজাদার নিহারি তৈরি করে দেখাবো খুব সহজভাবে, যে কেউ রান্না করে নিতে পারবেন। তার জন্য এখানে আমি 12 পিস গরুর পায়া নিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে যে পাত্রে রান্না করব সরাসরি সে পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 4 টুকরো দারচিনি, 3টা তেজপাতা দিয়েছি, এলাচি দিয়েছি 8টি, 10-12টা দিয়েছি লবঙ্গ, 10-12টা দিয়েছি আস্ত গোলমরিচ, 7-8টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন কিছু মশলা অ্যাড করব। 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন 2 চা চামচ দিয়েছি লবণ, রান্নার রেগুলার তেল দিয়েছি 1/4 কাপ। এই রান্নাটা করা খুবই সহজ, কিন্তু একটু সময় নিয়ে করতে হয়, তাহলে অনেক বেশি সুস্বাদু হয়। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। পায়াগুলো যাতে ডুবে যায় এরকমভাবে পানি দিতে হবে। 12 থেকে 13 কাপ পানি আমি এখানে অ্যাড করেছি। এখন নেড়ে চেড়ে মশলাটা একটু মিশিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলাটা অন করে নেব। হাই হিটে খুব সুন্দর করে বলক আনিয়ে নেব। এই নিহারি নান রুটি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঢাকনা তুলে নিয়েছি। এখন আমি খুব সাবধানে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা লো হিটে রান্না করে নেব। নেহারি কিন্তু নরম না হলে খেতে ভালো লাগে না, আর একটু বেশি সময় ধরে জাল করে নিলে অনেক বেশি মজার হয় এই নেহারির রেসিপি। অন্য একটা চুলায় আমি প্যান বসিয়ে এখানে আধা কাপ তেল দিয়েছি, রান্নার রেগুলার তেল। 1 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ রসুন কুচি, 5-6টা আস্ত শুকনো মরিচ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে 1 চা চামচ আস্ত জিরে দিয়ে একটু ভেজে নিয়েছি। এই ফোড়নটা অবশ্যই কিন্তু এই নিহারি রেসিপিতে দিতে হয়, তাহলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় নিহারি। এখন আমি ঢাকনা তুলে নিয়েছি। ঝোলটা কিন্তু টেনে এসেছে। 3 চা চামচ আমি শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই মশলাটার ভিতরে যাবতীয় সব মশলা থাকে, জয়ফল জ্যোতিক থেকে শুরু করে সব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ফোড়নটা দিয়ে দিয়েছি, আর আধা চা চামচ লবণ দিয়েছি। অফ ক্যামেরায় দেখেছি লবণ কম হয়েছে। রুটি, পরোটা, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এই ঈদে অবশ্যই ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। এখন আমি তুলে দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে। ঢাকনা তুলে দেখাচ্ছি ফাইনাল লুকটা, মাশাআল্লাহ। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি গার্নিশ করে দিচ্ছি যাতে অনেক বেশি লোভনীয় লাগে, একটু বেরেস্তা, ধনিয়া পাতা আর জুলিয়েট কাট করা আদা দিয়ে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।